বাইতুল মামুর মসজিদের সম্মানিত সভাপতি, আমাদের শ্রদ্ধেয় অভিভাবক জনাব আল হাশিমুল ইসলাম ইকটু, আজকে উপস্থিত রয়েছেন আমাদের চাঁদপুর ফরিদগঞ্জ একটি মাদ্রাসা থেকে অবসরপ্রাপ্ত আমাদের গার্ডিয়ান এবং আমাদের বিশিষ্ট আলেম দ্বীন, আমাদের এক সময়ের সাবেক শিক্ষক আমাদের মুহির আলম সিদ্দিকী, যিনি কাজী হিসাবে পরিচিত, তার বাবা, এবং মঞ্চে উপবিষ্ট আমাদের এই চাঁদপুরের প্রখ্যাত সাংবাদিক, আমাদের এক সময়ের অভিভাবক তুহিন ভাই, উপস্থিত রয়েছেন আমাদের মাদ্রাসা ভালো শাখার ইনচার্জ কামালউদ্দিন আহমেদ এবং বালিকা শাখার ইনচার্জ মরিমাত্রা সানজিদা সহ আমার একান্ত শ্রদ্ধেয় অভিভাবকবৃন্দ এবং অভিভাবিকাবৃন্দ এবং সম্মানিত শিক্ষক শিক্ষিকাবৃন্দ, আমার একান্ত শ্রেষ্ঠপদ ছাত্রছাত্রীরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা আজকে একদিকে 2026 সেশন নতুন বছরের একটা আনন্দের দিন, কিন্তু অন্যদিকে আমাদের একটা শোকাবহ দিন। এই জন্য এই যে বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বিদায় নিয়েছেন, গতকালকে ওনার জানাজা হয়েছে। আমরা গতকালকে বার্ষিক পরীক্ষার ফলাফল অনুষ্ঠানে আমরা বেগম খালেদার জন্য দোয়া করেছি। আজকে আমরা দোয়া করবো, আমরা যেন তার জীবনের সমস্ত গুণগুলো ভালো করে দেন, তাকে জান্নাতে সর্বোচ্চ মর্যাদা দান করেন। সম্মানিত উপস্থিতি, সুপ্রিয় ছাত্রছাত্রীরা, আমরা জানি পড়া এবং পড়ো, যে পড়ে সে বড়, পড়া এবং পড়ো, যে পড়ে সে বড়। সুতরাং এই নতুন বইতে আমাদেরকে পড়তে হবে। আমরা অনেকে শুধু পরীক্ষার জন্য পড়ি, আসলে পড়া কিন্তু পরীক্ষার জন্য নয়। পড়ালেখা করতে হবে নিজের প্রতিভা বিকাশের জন্য, নিজের দক্ষতা এবং যোগ্যতা বৃদ্ধির জন্য। কারণ এই পৃথিবীর প্রথম ফরজ ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, এই পড়া তোমার প্রভু নামে যিনি সৃষ্টি করেছেন। এই পড়ার মধ্যে অনেক মহত্ব, অনেক গুরুত্ব রয়েছে। আল্লাহ পাক কোরআনে বলেছেন, হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যারা জানে আর যারা জানে না তারা কখনো সমান হতে পারে না। সুতরাং সূরা রহমানে রয়েছে, রহমান আল্লাহর কোরআন, তিনি তো রহমান, তিনি কোরআন শিক্ষা দিয়েছেন। সুতরাং এই পড়ার কথা যেভাবে কোরআনে গুরুত্ব দেওয়া আছে, সেভাবে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ালাকুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা, প্রত্যেকটা নর এবং নারীর উপরে ইসলামিক জ্ঞান চর্চা করা ফরজ। সুতরাং কোরআন এবং হাদিসের দৃষ্টিতে আমরা পৃথিবীতে যতই আমল করি না কেন, সকল আমলের বড় আমল এবং সর্বশ্রেষ্ঠ কাজ হচ্ছে এলমে দ্বীন শিক্ষা করা, অর্থাৎ জ্ঞান অর্জন করা। জ্ঞান অর্জন যে না করবে তার আমল সুন্দর হবে না, সে আমলের সিস্টেমটা, আমলের নিয়মের অধিকারে সে জানবে না। আজকে আমরা মাদ্রাসা শিক্ষা আর জেনারেল শিক্ষা, এই দুটো শিক্ষার কোথায় পার্থক্য, এটা যদি আমরা উপলব্ধি করতে পারি, এটা যদি আমরা অনুভব করতে পারি, তাহলে এক সময়ে এই বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসারে, গাজীপুর প্রত্যেকটা অঞ্চলে, প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে অভিন্ন শিক্ষা পদ্ধতি হয়ে যাবে, যদি আমরা এই ইসলামিক জ্ঞান অর্জনের গুরুত্ব আমরা বুঝি। কিন্তু আজকে আফসোসের বিষয় হচ্ছে, আজকে আমাদের দেশ 75% মুসলমানের দেশ, কিন্তু এই দেশে অনেক হাই স্কুলের প্রধান শিক্ষক আছে, অনেক কলেজের প্রিন্সিপাল আছে, অনেক বিশ্ববিদ্যালয়ের ভিসি আছে, যারা এখনো সূরা ফাতিহা সহিভাবে তেলাওয়াত করতে পারে না, যারা এখনো সূরা ফাতিহা অর্থ সহ জানে না। অথচ কোন নামাজ নেই যে নামাজে সূরা ফাতিহা তেলাওয়াত হবে না, সেই নামাজই হবে। কিন্তু আজকে আমরা এমন এক শিক্ষা আমরা অর্জন করছি, যে শিক্ষা আমাদেরকে শুধুমাত্র আমাদেরকে দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত করছে, নৈতিক শিক্ষা না করার কারণে আমরা দুর্নীতিগ্রস্ত হয়ে যাচ্ছি, দুর্নীতির সাথে আমাদের সম্পর্ক, আমরা নিজেরা দুর্নীতিপরায়ণ হচ্ছি। অপরদিকে এই শিক্ষার কারণে আমাদের মধ্যে বিভেদ তৈরি হচ্ছে, আমরা আল্লাহকে চিনি না, রাসূলকে চিনি না, পরকালকে চিনি না, তাওহীদ এবং রিসালাত এবং আখিরাতকে আজকে আমরা বুঝতে পারি না, উপলব্ধি করতে পারি না। এই জন্য একজন কবি TSF তিনি বলেছেন, ওরা নলেজ মিন্স আস টু ইগনোরেন্স, ওরা ইগনোরেন্স মিন্স আস টু বে। আজ আমাদেরকে নিয়ে যাচ্ছে মূর্খতা ধারণাতে, আর এই মূর্খতা অজ্ঞতাই আজকে আমাদেরকে মৃত্যুর ধারণাতে নিয়ে যাচ্ছে। সম্মানিত উপস্থিতি, এই জন্য আমি সকলকে বলবো, আমাদের শিক্ষক শিক্ষিকা এখনো যারা আছেন তারা অনেকে উপলব্ধি করেন
যে আমরা যারা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছি, কলেজে পড়াশোনা করছি, কিন্তু মাদ্রাসার আজকে যে একই খরচে দুই শিক্ষা, এই যে পদ্ধতিটা আমাদের দেশে আজকে অনেক দূরে এগিয়ে নিয়ে যাচ্ছে। আর এই এগিয়ে নেওয়ার কারণে আমার এই বন্ধু বাংলাদেশের তানজিম উলামা ক্যাডেট মাদ্রাসা নামে তার বাংলাদেশে প্রায় 100 প্রতিষ্ঠান আছে, কিন্তু ওই প্রতিষ্ঠানে আমরা দেখছি যে একটা ছাত্র ভর্তি হয়ে যায় 60,000 টাকা দিয়ে। কেন? এই জন্যই হয় যে 60-70,000 টাকা খরচ করে দিয়ে এই শিক্ষাটা যদি সে অর্জন করতে পারে, তাহলে সে একদিকে যেমন পিতা মাতার বড় আগ্রহ হবে, অপরদিকে বাংলাদেশের একজন ডাক্তার, একজন ইঞ্জিনিয়ার, একজন রেজিস্ট্রার, একজন অ্যাডভোকেট, একজন বিশ্ববিদ্যালয় ভিসি, একজন ভিসি, একজন এসপি, সে বিসিএস ক্যাডার হতে পারে। তো সুতরাং আমি মনে করি আজকে যদি আমাদের এই সোনার বাংলাদেশে আমাদের এই মাদ্রাসা শিক্ষাটাকে, এই দিনী শিক্ষাটাকে আমরা এগিয়ে নিয়ে যেতে পারি, এখান থেকে যদি আমরা মেধাবী ছাত্র তৈরি করতে পারি, এখান থেকে যদি আমরা ভালো ছাত্র তৈরি করতে পারি, তাহলে আগামী দেশ বাংলাদেশ হবে সোনার বাংলাদেশ এবং সত্যিকারের স্বাধীনতা, অর্থনৈতিক স্বাধীনতা আমাদের অর্জন হবে। সুতরাং আমাদের যে সকল ছাত্রছাত্রী এখানে রয়েছে, আমাদের শিক্ষক শিক্ষিকা রয়েছেন, অভিভাবক রয়েছেন, আমরা আজকে থেকে যারা বই পাবো, এই বই নিয়ে আমাদের প্রথম কাজ হবে আমাদের বইটাকে ভালোভাবে অধ্যয়ন করা, বইটা ভালোভাবে পড়া, বড় এবং বড় যে পড়ে সে বড়। সুতরাং আমরা যদি ভালোভাবে পড়ি, তাহলে আগামী দিনে আমরাই হবো এই বাংলাদেশের একজন শ্রেষ্ঠ নাগরিক, দক্ষ নাগরিক। সুতরাং আগামী দিনে পিতামাতার স্বপ্ন পূরণের জন্য, প্রতিষ্ঠানের স্বপ্ন পূরণের জন্য, বাংলাদেশের মানুষকে দুর্নীতিমুক্ত করার জন্য, সৎ এবং দক্ষ নাগরিক তৈরি করার জন্য আমাদের লেখাপড়ার কোনো বিকল্প নেই। এই জন্য আমরা সবাই লেখাপড়া করবো এবং ভালোভাবে আমাদের নিজেদেরকে তৈরি করবো। আমি বলবো যে লেখাপড়া করার সাথে সাথে আমার যদি নামাজ ঠিক না থাকে, আমার কোরআন ঠিক না থাকে, আমার চরিত্র ঠিক না থাকে, আমার আচার ব্যবহার ঠিক না থাকে, তাহলে এই লেখাপড়াটা আমি যথাযথভাবে আল্লাহ আমাকে সেই নেতা এবং যোগ্যতা দান করবেন না। সুতরাং আমরা সবাইকে একটি সালাম দেবো। সবাই আগে সালাম হচ্ছে সবচেয়ে বড় একটি দোয়া, এবং মানুষের সাথে সুন্দর আচরণ করবো, ব্যবহার সুন্দর করবো, শিক্ষকদের সাথে ব্যবহার করবো, মা-বাবার সাথে ব্যবহার করবো, সবাই কথা শুনবো। আমরা যদি নিজেকে সেভাবে বছরের প্রথম দিন থেকে আমরা যদি প্রতিটা দিনকে লেখাপড়ার মাধ্যমে, অধ্যয়নের মাধ্যমে, ভালো রেজাল্টের মাধ্যমে নিজেদেরকে আমরা তৈরি করতে পারি, তাহলে আগামী দিনে এই তানজিম উলামা আলী মাদ্রাসা এলাকার একটি শ্রেষ্ঠ প্রতিষ্ঠান গড়ে তোলে ইনশাআল্লাহ। এবং আমরা সেই ধরনের ফলাফল, সেই ধরনের রেজাল্ট, প্রত্যাশিত রেজাল্ট তৈরি করার জন্য আমাদের ইনচার্জ বক্তব্য রেখেছেন, আমাদের শিক্ষক শিক্ষিকারা রয়েছেন। বছরের প্রথম থেকে আপনারা এই দায়িত্বটা যথাযথভাবে পালন করবেন। আমরা আমাদের আগামী 10 তারিখ এখানে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা হয়েছে। এই শিক্ষক প্রশিক্ষণ কর্মশালায় বাংলাদেশের শ্রেষ্ঠ মাদ্রাসা এবং PMTTI জাতীয় শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট, সেখান থেকে আমাদের এখানে অনেক প্রশিক্ষক আসবেন, তারা দিনব্যাপী আমাদের শিক্ষকদেরকে ট্রেনিং করাবেন। আমি আশা করব যে আমাদের শিক্ষকরা ওই স্কুল গার্ডিয়ান, আমরা রাসূল বলছেন আমি শিক্ষক হিসেবে এই পৃথিবীতে এসেছি, আপনি একজন রাসূলের উত্তরসূরি হিসাবে, আপনি নিজে একজন শিক্ষক, আমার রাসূল একজন শিক্ষক, এই রাসূলের মর্যাদাকে আপনি আল্লাহ এবং রাসূলের মর্যাদাকে সামনে নিয়ে আপনার বেতন, আপনার সম্মানী, আপনার সুযোগ সুবিধার ছাত্রকে জমায়েত দিয়ে আপনি যদি ছাত্রের জন্য আন্তরিকতার সাথে, ক্লাসের সাথে আপনি পড়াইতে পারেন, তাহলে আপনি দুনিয়াতেও আপনি সম্মানিত হবেন, পরকালেও সম্মানিত হবেন। আমি বলি যে শিক্ষকরা অন্যের সন্তানের ব্যাপারে যত্নশীল হয় না, ক্লাসের সাথে পাঠদান করে না, ভালোভাবে পড়ায় না, ওই শিক্ষকের সন্তান কোনোদিন মেধাবী সন্তান হবে না। এটা আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি। সুতরাং আপনি নিজের সন্তানের ব্যাপারে যেভাবে যত্নশীল হবেন, অন্যের সন্তানের ব্যাপারে, আমাদের সকল ছাত্র ছাত্রীর ব্যাপারে যত্নশীল এবং দায়িত্বশীল হয়ে আপনি লেখাপড়া করাবেন, পাঠদান করাবেন, তাহলে আপনি দুনিয়াতে মর্যাদা অর্জন করবেন, পরকালে আপনি শিক্ষক হিসাবে রাসূলের সাথে আপনি জান্নাতে যাবেন, রাসূলের সুপারিশ পাবেন। এই জন্য আমি আপনাদের সবাইকে আহ্বান করবো যে আমাদের আজকের বইগুলোর মাধ্যমে আমাদের যে লেখাপড়া শুরু হবে, আমরা এই লেখাপড়া যেন আমরা নিয়মিত আমরা করি। প্রত্যেকটা ছাত্রকে ক্লাসে উপস্থিত করার জন্য আমরা চেষ্টা করি, প্রতিদিনের হোমওয়ার্ক, ক্লাস ওয়ার্ক আপনাদের কাছে সুন্দর করার জন্য আমরা চেষ্টা করি। ভাষায় কোরআন করে কিনা, ভাষায় মানুষ বাবাকে সালাম দেয় কিনা, আত্মীয়-স্বজনকে সালাম দেয় কিনা, আমরা রোজগার খোঁজখবর করি এবং প্রতিদিনের পড়ার প্রতি আদায়ের চেষ্টা করি, ক্লাসে উপস্থিতির চেষ্টা করি, আমার দায়িত্ব আমি প্রতিদিন সংরক্ষণ করি। এভাবে যদি আমরা সবগুলো কাজ করতে পারি, তাহলে আমাদের এই প্রতিষ্ঠান হবে অত এলাকার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান এবং বাংলাদেশের একটি সেরা প্রতিষ্ঠান। আল্লাহ রাব্বুল আলামিন তানজিম উলামা আলী মাদ্রাসাকে কবুল করুন। এই মাদ্রাসার সকল অভিভাবক, অভিভাবিকা, ছাত্র ছাত্রী, শিক্ষক শিক্ষা সবাইকে আমরা যোগ্যতা, সততা, দক্ষতার সাথে এই মহান দায়িত্ব পালন করার জন্য আমরা তৌফিক দান করুন। এই প্রত্যাশা করে আজকে আমরা আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।